এখন বসে বসে এই যে আমরা মজিটোটা খাচ্ছিলাম। যেহেতু গরম পড়ে গেছে তো ঠান্ডা ঠান্ডা মজিটোটা খুবই ভালো লাগছিল, ভীষণ রিফ্রেশ লাগছিল। মজিটোটা খেতে খেতে চলে এসেছে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইটা ভীষণই গরম ছিল। মেয়ে তো খাচ্ছে, প্লাস তার পাপাকেও খাওয়াচ্ছে। ও কখনো আমাকে খাওয়ায় না, সবসময় পাপাকেই ফার্স্ট দেয়। যখন দেখে পাপা নিচ্ছে না তখনই আমাকে দেবে। ও যে কোনো কিছু পাপাকে দিয়ে খায়। তারপরে এই যে মেয়ে ওর খাচ্ছে, দিয়ে খেতে খেতে আমাদের নেক্সট অর্ডার দিয়েছিলাম ললিপপ, সেটাও চলে এসছে। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমার মানে খাওয়ার এই যে ডেকোরেশনগুলো না আমার খুব ভালো লাগে। এত সুন্দর করে সাজিয়ে দেয় না, ভীষণ দেখতে ভালো লাগে। ললিপপটাও খেয়ে দেখলাম বেশ ভালো, ভীষণ গরম গরম ছিল, ভীষণ টেস্টিও ছিল। ওর পাপাকে ওটাই বলছিলাম যে খুব টেস্টি। তখন তারপর এই যে ওর পাপা অর্ডার দিয়েছিল চিকেন উইংস, তো ওর চিকেন উইংসটাও চলে এসছে। খুব একটা দেরি হচ্ছিল না খাবারগুলো আসতে, পরপর সব খাবারই চলে আসছিলো। মেয়েকে দিচ্ছিলাম, বাট মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে পেট পুরো ভরে নিয়েছে, আর খেতে চাইছিল না। তারপরে এই যে ওর পাপা উইংস খাচ্ছিলো। আমার উইংসটা অতটা ভালো লাগেনি, বাট আমার ললিপপটা ভীষণ ভালো টেস্টি ছিল। এখন বুঝতে পারছেন মেয়েকে নিয়ে এডিট করছি, তো মেয়ে টুকটাক কিছু রিপ্লাই করবে। তারপর খেয়ে দিয়ে আমরা পুরো একদম প্লেট খালি করে দিয়েছি। দেন বসে বসে গল্প করছিলাম। এরপর মেন কোর্সে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, বাট খেতে খেতে মানে মেন কোর্স স্টার্টারেই আমাদের পুরো পেট ভরে গেছে। সেই জন্য ওনাদেরকে বলেছিলাম যে মেন কোর্সটা একটু পরে নিয়ে আসতে। অনেকক্ষণ গল্প করার পরে এই যে মেন কোর্স আসবে, সেই জন্য এক নতুন করে একটা প্লেট দিয়ে চলে গেছে। এখানকার রেস্টুরেন্টের মানে ফার্স্ট টাইম আমি কোনো বিরিয়ানি দেখলাম যেটাতে চিকেন ভীষণ জুসি, এত সফট, এত জুসি, আর এত লাইট ওয়েট চিকেন বিরিয়ানিটা ভীষণ ভালো লেগেছে। কোয়ান্টিটি হয়তো খুবই কম, বাট খুব সুন্দর, মানে টেস্ট এবং সব কিছু ভীষণ সুন্দর। আমি 2 চামচ মতো নিয়েছিলাম, কারণ আমার স্টার্টারেই পুরো পেট ভরে গেছে, খুব একটা খেতে ইচ্ছে করছিল না। আর গরম ছিল তো, ওর বাবাকে ওটাই বলছিলাম যে ভীষণ টেস্টি, খুব ভালো হয়েছে। দেন বিল টিল দেওয়ার পরে বেরিয়ে পড়েছি আমরা, কারণ এরপর বাড়ি যেতে হবে, রাত্রি হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ চিকেন বিরিয়ানিটা ভীষণ ভালো লেগেছে। তারপর আমার মজিটোটা একটু পড়েছিল, তো ওটাই খেয়ে শেষ করে দিলাম। ওটা ফিনিশ করে দেন বেরিয়ে পড়েছি এবার আমাদের গন্তব্যস্থলে। তারপর এই যে বেরিয়ে নিয়ে মেয়েকে ঢেকে ঢুকে বেরিয়ে পড়েছি, কারণ বাইরে বাইকে তো একটু ঠান্ডা তো লাগবেই। ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।